আপনাদের সকলেরই একটি অভিযোগ যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি ফেসবুকে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি ফেসবুকে সার্চ দিয়ে কেন খুঁজে পাওয়া যায় না এবং কি করলে আপনারা খুব সহজে ফেসবুকে সার্চ দিয়ে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি খুঁজে পাবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কোন কাজটি করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা ফেসবুকের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলটি খুঁজে না পাওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা আপনার পেজ বা প্রোফাইলের যে ইউজার নেমটি আছে বা একটি ইউনিক লিংক আছে সেটি আপনারা তৈরি করেন না, বা একটি কাস্টম ইউআরএল আছে সেটি কিন্তু আপনারা তৈরি করেন না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি সার্চ করে খুঁজে পান না। এক্ষেত্রে আপনাদের যদি প্রোফাইল হয়ে থাকে সেই ক্ষেত্রে খুঁজে পেতে একটু প্রবলেম হবে, কিন্তু আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এই বিষয়টি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব সহজেই আপনি আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু খুঁজে পাবেন। আর আপনাদের যদি পেজ বা প্রোফাইলের নাম বাংলাতে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি একটু সার্চ দিয়ে খুঁজে পেতে সমস্যা হয়, কেননা ফেসবুক অনেক সময় এই বাংলা বিষয়টি বোঝে না বা এই বাংলা যদি আপনি নাম রাখেন তাহলে সেক্ষেত্রে এই যে কাস্টম ইউআরএল বা একটি ইউনিক নাম আছে সেটি আপনারা তৈরি করতে পারবেন না। তাই অবশ্যই আপনাদের যদি বাংলাতে নাম থেকে থাকে আপনারা ইংলিশে সেটি পরিবর্তন করে নেবেন, যদি আপনার সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে যাচ্ছেন। আর যদি আপনার পেজের মধ্যে ফলোয়ার বেশি হয়ে থাকে এবং আপনার যদি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসে থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজের নাম লিখে কেউ সার্চ করলে অটোমেটিক্যালি আপনার পেজটি চলে আসবে। এছাড়াও আরো একটি মাধ্যমে আপনার পেজটি সার্চ রেজাল্টে আপনি নিয়ে আসতে পারবেন, সেটি হলো আপনি যতগুলো পোস্ট করবেন অথবা যতগুলো ভিডিও আপলোড করবেন, সকল ভিডিও বা পোস্টের ডেসক্রিপশন বক্সে আমরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করি সেই হ্যাশট্যাগের মধ্যে আপনার ফেসবুক পেজের নামটি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার পেজটি বা প্রোফাইলটি সার্চ করলে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। তো এবার আসি কোন কাজটি করলে আপনি দ্রুত আপনার ফেসবুক পেজটি খুঁজে পাবেন সার্চ করে। তো আমি এখান থেকে এই বিষয়টি দেখার জন্য আমার এখান থেকে আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আপনারা আমার মোবাইল স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটি আছে এটি আমি আগে থেকেই ক্রোম ব্রাউজারে লগ ইন করে রেখেছি, আপনারাও ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট একটি অপশন আছে, এই থ্রি ডট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটি বিষয় লেখা আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনটি ঠিক কম্পিউটার থেকে ফেসবুকে লগ ইন করলে যে বিষয়গুলো যেভাবে আপনারা দেখতে পেতেন ঠিক সেভাবে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমাদের পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে বিষয়টি আছে এখানে দেখব আমাদের এই যে ডান পাশে প্রোফাইল পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের প্রোফাইল পিকচার থাকতে পারে অথবা থ্রি লাইন থাকতে পারে অথবা প্রোফাইল পিকচার সহ থ্রি লাইন থাকতে পারে। এটি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন আইডির ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তো আমি এখান থেকে এই যে প্রোফাইল পিকচারে ক্লিক করে দিব, এখান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এরকম অপশনটি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনাদের সেটিংস অপশনটি চলে আসবে, এই যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে আবার আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন আসলে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটি অপশন আছে, এই পেজ সেটআপ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটি আমার পেজের ক্ষেত্রে দেখাচ্ছে আমি পেজ থেকে, আপনাদের প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি এইভাবেই আসতে পারে, অথবা এখান থেকে প্রোফাইল সেটআপ লেখা থাকতে পারে অথবা পেজ সেটআপই লেখা থাকতে পারে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই যে পেজ সেটআপটি আছে পেজ সেটআপে ক্লিক করে দিলাম। পেজ সেটআপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে।
এরকম ইন্টারফেস আসলে এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন আপনার এখান থেকে লেখা আছে নেম। এই যে নেম লেখা আছে যেটি, এই নেম লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো নেম লেখার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন করে আরো একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এটি একটু জুম করে নিই, জুম করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এইখানে লেখা আছে ইউজার নেম। এই যে ইউজার নেম যে বিষয়টি লেখা আছে এই বিষয়টিতে আপনাদের যে ফেসবুক পেজের নাম আছে সেই নামটি লিখে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নাম অভিজিৎ গ্রোথ মাস্টার, এই বিষয়টি কিন্তু এখান থেকে লেখা আছে, এইভাবেই থাকবে। এবং এইখান থেকে এডিট যে অপশনটি আছে এই এডিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এডিট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন নাম লেখার ঘর। এখানে সামনের দিকে থাকবে www.facebook.com, তারপরে এই যে একটি ঘর আছে, এই ঘরের মধ্যে আপনাদের যে ফেসবুক পেজের নাম আছে সেই নামটি আপনারা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এইখানে আরেকটি বিষয় খেয়াল করবেন, এই যে এইখানে লেখা আছে দেখুন একটি গ্রিন টিক মার্ক আছে এবং ইউজার নেম ইজ অ্যাভাইলেবল লেখা আছে। এটি যদি আপনাদের না আসে তাহলে কিন্তু এটি আপনারা সেট করতে পারবেন না। যদি আপনাদের পেজের নাম লেখার পর বা প্রোফাইলের নাম লেখার পরও এটি যদি ইউজার নেম ইজ অ্যাভাইলেবল না আসে এবং এখানে গ্রিন টিক মার্কের বদলে এখানে যদি ক্রস টিক মার্ক আসে তাহলে সেই ক্ষেত্রে এটি আপনারা সেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের পেজের নামের সাথে 12 বা 01 অথবা আপনার মন পছন্দ মতো একটি সংখ্যা অ্যাড করে দিবেন। দেওয়ার পর যদি এটি গ্রিন টিক মার্ক আসে তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনাদের হবে। তো এখান থেকে যদি আমি এটি এইভাবে দেখুন এইভাবে আসবে, আসার পর আমি এখান থেকে যদি কেটে দিই, দিয়ে যদি খালি অভিজিৎ রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটি আমাকে দেবে না। দেখুন এই যে দেখুন এখান থেকে দেখাচ্ছে ক্রস মার্ক ইউজার নেম ইজ নট অ্যাভাইলেবল দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের যদি একটি শব্দের নাম হয়ে থাকে এক্ষেত্রে একটি শব্দ এইভাবে দিবেন, দেওয়ার পর যদি না আসে এখান থেকে 01 দিবেন। দেখি 01 দিয়ে আসে কিনা, আমাদের এটি লোড নিচ্ছে। দেখুন এই যে 01 দেওয়ার পর এটি কিন্তু টিক মার্ক চলে এসেছে। আবার যদি আমি এখান থেকে 01 কেটে দিই আবার কিন্তু এখান থেকে ক্রস মার্ক আসবে। তো এইভাবে অবশ্যই আপনাকে এখান থেকে গ্রিন টিক মার্ক নিয়ে আসতে হবে। তো আগে থেকে যেহেতু আমার এটি সেট করা আছে আমি আর এখান থেকে সেট করব না, এবং এটি আসার পর এখান থেকে সেভ চেঞ্জেস লেখা আছে, এই সেভ চেঞ্জেস এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটি একটি ইউনিক ইউআরএল বা একটি ইউনিক লিঙ্ক কিন্তু তৈরি হয়ে যাবে। www.facebook.com/ দিয়ে কেউ যদি আপনার পেজটি সার্চ করে খুব সহজেই কিন্তু চলে আসবে। দেখুন এই যে এখান থেকে কিন্তু ফেসবুক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই বিষয়টি। দেখুন এই যে facebook.com/অভিজিৎ01 এভাবে কিন্তু আপনাদের আসবে। তো আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি, এটি সেভ করলে কিন্তু আপনাদের এটি সেভ হয়ে যাবে এবং সেভ হওয়ার পর কেউ যদি আপনার ফেসবুক পেজের নাম লিখে সার্চ করে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার ফেসবুক পেজটি সবার আগে চলে আসবে। আশা করি আপনাদের যাদের কমপ্লেইন ছিল এবং আপনারা যারা এই সমস্যাটি নিয়ে অনেকদিন ভুগছিলেন যে আসলে আপনাদের সমস্যাটির সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখে এই কাজটি যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু সবার আগে এবং দ্রুত কিন্তু সার্চে চলে আসবে এবং খুব সহজে আপনি খুঁজে পাবেন। আর অবশ্যই এই নামটি রাখার পাশাপাশি আপনাকে কিন্তু প্রতিটা ভিডিও বা পোস্ট করার সময় হ্যাশট্যাগ হিসেবে আপনার ফেসবুক পেজের নামটি দিবেন, বা আপনার যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইলের নামটি দিবেন। সেক্ষেত্রে আপনারা দ্রুত আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি ফেসবুকের মধ্যে সার্চ করে খুঁজে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।